আপনি কত বছর বাঁচবেন? কিসের অহংকার করছেন? শুনে যান। আজ থেকে 200 বছর পরে আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে চিনবে না। কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনেও মিশে যাবে আমার নাম, নিশানা। কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের হয়তো মনে পড়বে, তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের সন্তানরা তাদেরকে যতটুকু মিস করবে, মনে করবে, আমাকে ততটুকুও করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও হয়তো একটু দোয়া করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘরবাড়ি রেখে গিয়েছেন। একই বাড়ি, একই জায়গা জমি এখন আমরা ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় আমরা সেটা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু সে তো এখন আর বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে কিন্তু কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন, যেটা সে কবরে নিয়ে যেতে পারবে না। আর যাদের জন্য রেখে যাবেন তারাও আপনাকে মনে রাখবে না, এটা তো নিশ্চিত। অন্যের সম্পত্তি জোর জবর করে দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন। সুদ, ঘুষ, কমিশন করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন, আপনি সফল হয়ে গেছেন। তাহলে আপনি আস্ত একটা বোকা। এই শব্দটা ব্যবহার করার জন্য সরি, ক্ষমা করবেন। আমাদের সময় খুবই কম, তাই সুদ, ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সম্পত্তি নিয়ে বিবাদ, এইসব নিয়ে শক্তি দেখিয়ে কোনো লাভ নেই ভাইজান। মরতে হবে, তাই সময় থাকতে থাকতে কবরের জন্য খোরাক জোগাড় করুন, ওটাই বুদ্ধিমানের কাজ হবে। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি এবং পরকালের জন্য নিজেকে তৈরি করি। নেক আমলি আপনার আমার প্রকৃত সম্পদ। আজ থেকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর পথে ফিরে আসি। সকলেই বলি আমিন।